ঘুম থেকে উঠেই আমার বারান্দায় দাঁড়ালে আমার মনটা অনেক ভালো হয়ে যায়, কারণ এই সবুজের ছোঁয়া। আর খুব ভালো লাগে যখন দক্ষিণা হাওয়া আসে। আর আমার বাসাটা যেহেতু দক্ষিণ দিকে, তো এদিকে অনেক সুন্দর বাতাস আসে। আর সকাল সকাল নাস্তা করেই চলে গেলাম বেবিকে নিয়ে আসতে স্কুলে। তো সেখানে একটা ভিডিও করলাম, রিক্সাটা চলে যাচ্ছে আর এই শহরতলি দিয়ে ভীষণ ভালো লাগছিল। আর প্রতিদিন এই রিক্সায় যেতে আমার খুব ভালো লাগে। যেতে যেতে আমি আশেপাশের জায়গাগুলো দেখছিলাম। তারপরে বাসায় এসেই আমের দিনে আমার আবার আম না হলে চলেই না, তো অনেকগুলো আম নিয়ে এসেছি। আর প্রতিদিনই আম দিয়ে নাস্তা করতে ভালোই লাগে। নাস্তা বলতে 11টার দিকে আবার একটু খাওয়া দাওয়া। তো আমরা বাইরে থেকে প্রায় সময় ডালপুরি নিয়ে আসি অথবা বাসায় নুডলস করি, সেটাই 11টার দিকে খাই। তো এদিকে অনেকগুলো লেবু নিয়ে এসেছে আর কাঁচামরিচ। তো আমটা একটু ছিলে নিচ্ছি। আজকে আমরা সবাই মিলে আম খাবো, সেই জন্য বেশি করে আম কেটে নিলাম, আরও কিছু কেটেছি। তো আমটা স্লাইস করে কেটে নিলাম। আর এদিকে রান্নার জন্য প্রিপারেশন নিয়েছি। নর্মালি এইভাবে করেই আমার দিনটা শুরু হয়, তারপরে দুপুরের রান্নাবান্না করি। তো আজকে ভাজি করেছি। আর সব কিছুর ভিডিও করা সম্ভব হয় না, কারণ বাচ্চারা অনেক বেশি দুষ্টুমি করে। তো এদিকে আমি যখন ক্যামেরাটা সেট করেছি, এটা একটু বাঁকা ছিল, সেটা খেয়ালই করিনি। পরে অবশ্য যখন খেয়াল করলাম তখন দেখি এটা একটু বাঁকা হয়ে আছে, পরে ঠিক করেছি। তো এদিকে মুরগির মাংস রান্না করছিলাম। তো আজকে এই তো একদম সিম্পল রান্না, ভাজি করেছি মুরগির মাংস আর সাদা ভাত। তো সবাই অবশ্যই একটি সুন্দর কমেন্ট করে যাবেন। আর সবাই সবার পাশে থাকলে আমরা কিন্তু খুব সহজেই এগিয়ে যেতে পারবো। আর আমি দেখছি দিন দিন কিন্তু এঙ্গেজমেন্ট অনেকটাই কমে যাচ্ছে। তো আমরা সবাই যদি সবার পাশে থাকি তাহলে কিন্তু আমাদের সবারই উপকার হবে। তো এই তো রান্নাবান্না শেষে বাকি আরও টুকটাক কাজ আছে, সেগুলো করে নিচ্ছিলাম। এদিকে ট্যাং এনেছি, এখন যেহেতু অনেক গরম পড়ছে তো প্রতিদিনই একটু ট্যাং খেতে হয়। তো আজকের মতো এতটুকুই।